হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাস্টে আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাপড় ওঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে আপনার আমার মরণ আসবে। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, কবরও কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবর ডাক দিয়া কয়, দুনিয়াটা রেখুন আমার পাই, আল্লাহরে বলিস না, নবীরে বলিস না, আল্লাহর বিধান বলিস না, নবীর দিন বলিস না, নবীর তরিকা বলিস না। এই জন্য মুসলমানদের মৃত্যুর যন্ত্রণার পরে কবরের আযাব, ওই কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নবীর তরিকার উপরে আমাদেরকে আমল করে যাওয়া লাগবে, ঠিক কিনা? খারাপ লাগতেছে? হক কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ এবং আল্লাহ রসুল কই এরা মুমিন, জানাইয়া দিও সুবহানাল্লাহ। কোন ওয়াযাক্কির ফাইনাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন। কি বুঝেন নাই? আল্লাহ কয় নবী গো কোরআন দিয়ে বয়ান করবেন, কোরআন দিয়ে ওয়াজ করবেন, কোরআন দিয়ে নসিহত করবেন। যারা মুমিন তারা কোরআনের কথাগুলি মানবে, মুনাফিকরা মানবে না। মুনাফিকরা উল্টা কইব, মৌলবীর আজারে খাইয়া কত কথা কইবই। এই কথা কানা দি কথা বুঝেন নাই? মুনাফিকরা কইব, ও হুজুররা কইও না, দেশটারে খাইয়া লাইছে হুজুররা, হুজুরের দেশটারে খাইছে, বিরিজের টাকা দেশটা হুজুররা খাইছা, চেয়ার মা করে টাকা হুজুররা খাইছা। এ কথা কানা, হুজুররা দেশটা খাইলো কেমনে? না না, ওলামায়ে কেরাম দেশটারে খায় নাই। ওলামায়ে কেরামের দ্বারা বেনামাজি নামাজি হইছে, ওলামায়ে কেরামের দ্বারা বেপর্দা নারী পর্দায় হইছে, ওলামায়ে কেরামের দ্বারা যুবক দাড়ি রাখতো না দাড়ি রাখে, ওলামায়ে কেরামের দ্বারা মুফতি তৈয়ার হইছে, এই দেশে মুহাদ্দিস তৈয়ার হইছে, হাফেজে কোরআন হইছে, ওলামায়ে কেরামের দ্বারা বিশ্বজয়ী হাফেজে কোরআন তৈয়ার হইছে, ঠিক কিনা? আর মুসলমান ইমানদারেরা, ওলামায়ে কেরাম প্রমাণ কইরা দেখাই দিছে রে মুসলমান বিশ্বজয়ী হাফেজ কেমনে বানাইতে হয়, মুফতি মুহাদ্দিস কেমনে বানাইতে হয়, হাফেজে কোরআন কেমনে বানাইতে হয়। ইমাম মুয়াজ্জিন খতিব ঈদ
যে আলেমরা দেখা দিছে রে, এই যে আজকের একটা মাহফিল করলেন, মাহফিল উদ্যোগটা কিন্তু আপনার এমনি এমনি না, নিশ্চয়ই কোনো না কোনো ওলামায়ে কেরামের বয়ান শুননা মাহফিল করাবার জন্য আপনার যুবকরা মুরব্বীরা উদ্বুদ্ধ হয়েছেন। এইটাও আলেমদের অবদান। মসজিদ বানাইছেন এমনি এমনি না, মসজিদ বানাইতে বিল্লাহ আবার নবীর হাদিস যখন বয়াক্তা বলছে, যখন আলেম বলছে মান বানাল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। নবী তো বলে নাই মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, নবী বলছে মসজিদ বানাও জান্নাতে আল্লাহ ঘর বানাবে। নবী বলছে বানালে মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা, মসজিদ মাদ্রাসা টাকা না দিয়া যারা ভণ্ড ভণ্ড বাবার দরবারে টাকা দেয়, বোঝা লাগবে আশিকে রাসূল না, তুমি হইলে আশিকে বেঈমান, আশিকে দাজ্জাল, আশিকে মুনাফিক। নবী কইছে মসজিদও দিতাম, মসজিদও টাকা দেন, তাইলে আপনি নবীর আসেন, আপনি মাজারও দেন, উরিশে মুবারক করত, ফেরেশতারা ফিরিয়া জাহান্নামের তাবারুক বানাইব। রেডি দেখেন, রেডি কথা কয় না, আরো জোরে কোন ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, আলেমদেরকে বেফতার ভাইব না, আলেমদেরকে এত দুর্বল ভাইব না, আলেমদেরকে বেকুব মনে করো না। আলেমরা তো এমন রে, দুনিয়া দিয়া ওরা জান্নাত কামাই করে। এই যে নয়াদিন যুবকারা, এই যে আমার আশেপাশে এলাকার যুবকারা, প্রবাসীরা টাকা দিছে মাহফিলে, বিদেশিরা দিছে, ব্যবসায়ীরা দিছে, শ্রমিকরা দিছে, সর্বদলের তারা দিছে। এই মাহফিলের কোরআন আয়োজন করিয়া মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, মানে হলো এরা দুনিয়া দিয়া জান্নাত কামাই করে। এরা কিন্তু বড় বুদ্ধিমান। আল্লাহ কয় ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, এরা আমার আল্লাহর উপদেশ মানে, নবীর তরিকা মানে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে ব্যবতার মনে করছে, হুজুর ব্যবতার মানুষ। হুজুরে গেছে আখাউরা হোটেল খাইতে বিল্লা, হুজুরে ঢুকছে খাইতে বিল্লা, হুজুরের খানা দেখে দেখো আরে বাপ রে বাপ, কি খানা দেহস না, হুজুরে হাড্ডি খাইয়া, হ্যাঁ সাইজ কইরা লাইতেছে হাড্ডি খাইয়া। ভদ্রলোক আবার বইছে, ডাইন হাতে একটা বিড়ি ধরাইছে, বাম হাতও চা ধরাইছে, একটু বিড়িটা চুমা দেয়, আবার চার মধ্যে চুমা দেয়। কথা বুঝেন নাই? তো দেখতেছে হুজুরে দাওয়াত খাইতেছে, হুজুর তো দাওয়াত খাইতেছে, হুজুর তো চা খানা খাইতেছে, হাড্ডি সহকারে বইলা লাইতেছে। আমি তো হাড্ডি বইলা লাই দুইয়া। কারণ কি জানেননি, আপনারা দেখেন আপনাকে আমাকে এলাকার, আপনারা আমার বাড়ি কসবা থানা, আপনাদের বাড়ি আখাউড়া থানা, তবু তো আমরা জেলা তো একটা। কথা কন্টে কি না? এই এক জেলার মানুষ একটা অন্তরের মহব্বত আছে না, নাইলে আমি আনো দাওয়াত রাখলাম কা? সুবহানাল্লাহ কয় না? এই সাব্বির আহমদ উসমানী ভাই আমার ফোন দিছে যে ভাই আমার প্রতি বছর আনে ভাই, যে এমনি একটা ডেট দেওয়া লাগবে, ডেট আবার কাটটা দিছিলাম, আবার কেমনে কেমনে আমন লাগছে। কথা বুঝছেন নি আপনি? ওই ভাইটা, ওই যে ভাইসা ভাইসা আমার বাবারা ভাইয়েরা, তা আপনারা আমার এলাকার মানুষ, আমার জেলার মানুষ, আপনারা দেখেন কুত্তার দাঁত পড়তে দেখছেন নি? কথা হয় না, ময়রা যাইব দাঁত পড়তো না। বিড়ালের দাঁত পড়তে দেখছেন নি? না, এটা মাছের কাটা কুটা খায়। এই যে কথা কয় না, আমার বাবারা মাছের কাটা কুটা খায়, হাড্ডি খায়। হুজুর তো হাড্ডি খানার ধরছে, হাড্ডি খাননি আপনারা? এই হাড্ডি খাইবেন, খাইবেন। এটার মধ্যে মেডিকেল সায়েন্স বলে এটার মধ্যে ভিটামিন সি আছে, আর এত মজবুত, এটার মধ্যে ক্যালসিয়াম আছে। বুড়া হইয়া যাই বাগা, দাঁত পড়তো না তোমার, চা বাইয়া খাইতার বা। সুবহানাল্লাহ হয় না কা? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভদ্রলোক বুঝেন না, হুজুর মানুষ দেখতে হইতো কতগুলা লোক আছে, চুলকানি শুরু হইয়া জায়গা। কথা কন না? আমি তো প্রথমেই বলছি, আলেমদের ভালোবাসতে ইমানে একটা মন লাগে, আলেমরা খাওয়াইতে ইমানে একটা মন লাগে। আলেমদেরকে যেমন তেমন মানুষ ভালোবাসতে পারে না, খাওয়াইতে পারে না। যাদের একটা ইমানি মন আছে তারা খাওয়াইতে পারে, মহব্বত করতে পারে। নবী কয়, এক নম্বর আলেমের সাথে আত্মীয়তা করো, দ্বিতীয় নম্বর আলেমের লগে মহব্বত করো, তৃতীয় নম্বর আলেমের সহবতে থাকো, চতুর্থ নম্বর আলেমের লগে উঠা বসা করো, আলেমদেরকে খাওয়াও, তাদেরকে মহানাকা কুয়ালাকুই করো, মুসাফা করো। পঞ্চম নম্বর হয় না, এই চারটা কাজ করলে জান্নাত নসিব হইব। সুবহানাল্লাহ না? পঞ্চম নাম্বার হয় না রে। কিন্তু কিছু হিংসুক আছে, হুজুর দেখলেন আইছে, টুপিওয়ালা, মৌলবাদী আছে না নাই? কথা কন না খায়?
এইখানে একটা ঘটনা বলে নেই, মক্কি জীবন আমার নবীজির, যখন নবী কোরআন দিয়ে হক কথা বলা শুরু করলেন, এবার নবীরে আরবের বড় বড় গোত্রটা 1 নাম্বার কইছে পাগল, 2য় নাম্বার কইছে কি জানেননি জাদুকর, 3য় নাম্বার পণ্ডিত। আজ গোটা পৃথিবীতে যে আলেমরা নবীর ওয়ারিসরা হক কথা বলে তাদেরকেও 3টা গালি দেয়। 1 নাম্বার রাজাকার, 2য় নাম্বার জঙ্গি, 3য় নাম্বার মৌলবাদ। কাফেররা যেমন 3টা গালি দিছে আমার নবীরে, এখন আলেমরা ইতালি হইতাছে 3টা গালি। কথা কয় না? এই ভদ্রলোক না কিতা খাইতেছে, ডাইন হাতে বিড়ি, বাম হাতে চা খাইতেছে, হুজুরের দিকে চাইয়া রয়েছে, মিডির আসতেছে। হুজুর জীবনে খাইছে না রে, 8 পর্যন্ত খাইয়ালে। হুজুর বোয়াল মাছ আসেনি? কয় আছে, তিতাস নদীর বোয়াল মাছ দেয়, একটা লেঞ্জা দেয়, লেজ দেয়, লেজও খাইছে। একদিনও আমি গেছি, এক উঠালো গিয়া দিই লেজ, বিশাল বড় লেজ, আর তারা পুরা প্লেটের এই মাথা এই মাথা। আমার আগে হুজুর লেজ দিই আমি কি বেটা পোয়াল মাছের লেগে নই, আমি খানোর লেগে ভাগল বেটা লেজ দেয় বেটা। একেবারে ইচ্ছা মতো দিছে, খাইছি, পেট বুঝে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না? খানা খাইয়া শুকুর আদায় করবেন কার? রিজিক আল্লাহ বাড়াই দিব, সুবহানাল্লাহ কইতেন না? এই আলহামদুলিল্লাহ তাফসির আবদা করণ যাইতো না, এটা শেষ হইতো না, যেটা লইছে এটা শেষ করি। আমার বাবারা ভাইরাম, হুজুর আবার বোয়াল মাছ খায়, দেখছে কাটাটা নরম লাগতেছে, এমন ভাজা বাজছে কুকারও দিয়ে, বুঝছেন না, একবারে ফেসা গেছে গা। খায় এত গাড়ি, বাপরে বাপ, এমন খাওয়াই না দেখছি, এটা কিতা মাছের কাটা বাতি খাইয়ে লাইতেছে, বাপরে বাপ কি খানা খাই রে। এতে এবার উঠে আইছে, এরপরে উঠে আইছে, উঠে আগ গেছে, হুজুরও খানা শেষ। খানার পরে আপনারা কিতা করেন? মজ হয় রে, কথা কয় না। প্লেট সাইডটা খাননি? খাননি? আমার দেশে কতগুলা শেষরা ভদ্রলোক আছে, শেষরা অর্ধেক খানার উপরে পানি ডাইলা দিতে বলে ভদ্রলোক না, তে শেষরা। শেষরা নবী কই খাবার প্লেটের দিকে ফুচ্ছা খাইবা, কথা বোঝেন নাই? আরে বিশ্ব ডাক্তার আমার নবী ছিল, সুবহানাল্লাহ কইতেন না? খাবারের শেষ অংশ চেটে চেটে খাইলে নবী কয় তার হজম শক্তির জন্য কাজ হইয়া যাইব গা, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ান লাগতো না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো হুজুরে প্লেটটা 4টা খায়, আর হে ভদ্রলোক, আরে বাপরে বাপ, প্লেটটা বাতি 4টা খাইতেছে। এই এখানে আর একটা হাদিস শোনেন, নবী আমার ডেকে নবীরে জিজ্ঞাসা করছে, হুজুর জান্নাত কিতা খাওয়াইব? মাছের খোল যাবো না, তো পানি কিতা খাওয়াইব? এতকে পানির লোকে কিতা সম্পর্ক? পানি নবী কই সালসাবিল, একটা পানি খাওয়াইব, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বাজান, কলজাটা যখন আমরা মুখ দেই, পানির পিঠি লাগে না, গলাটা আডা আডা হইয়া তাহে, হেবলা মর একটা কলজার টুকরা মুখ দিলে 2 গ্লাস পানি আমি খাইতারি, মজই লাগে খালি পানিটা রে, আডা আডা লাগে, কথা কয় না? ঠিক না? ঠিক না? তো নবীরে জিজ্ঞাসা করে, নবী গায় জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা মাছের কলজা বোনা দিব। সাহাবী কয় হুজুর আর কি দিব? কয় সালসাবিল নামক পানি দিব, পানি খাইব। সালসাবিল নামক পানি খাইলে কম পক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। এই যে মনে খাইব আর কি, 4টা খাইতে লইব, আটটা জিবাটা গিয়ে লাগবে প্লেটটা, কিতারে প্লেটটা দিহি আরো মাছের মজা, মাছের কলজাতে মজা। বান্দা মনে মনে কইব আল্লাহ খাইয়া লাইতাম, আল্লাহ খাইয়া লাও, সুবহানাল্লাহ কইতেন না? সূরা হামিম সাজদা ফুসিলাত ওই সূরার মধ্যে আসছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যাহা চাইব আমি আল্লাহ তাহা দিয়া দিমু, মনে মনে যেইটা চাইব ওইটাও আমি আল্লাহ দিয়ে দিমু, সুবহানাল্লাহ। জামিউত তিরমিজির মধ্যে আর একটা কথা আইছে, কইলাম নি, যেহেতু পয়েন্টটা এই জায়গায় আইছে, নবী আমার সাহাবী আসিয়া কয় হুজুর, জামিউত তিরমিজির হাদিস, সাহাবী কয় হুজুর গো জান্নাত আল্লাহ ঘুরা দিবনি, সুবহানাল্লাহ কইতেন না? জামিউত তিরমিজির হাদিস আয়া কইতাছে হুজুর জান্নাত আল্লাহ ঘুরা দিবনি। সাহাবী মনে করছে ঘুরা টুরা মনে থাকতো না, নবী কয় হা এমন ঘুরা দিব রে মনি মুক্তা দ্বারা খসিত ঘুরা, সুবহানাল্লাহ কইতেন না? মনে করো এখন বিশাল বড় একটা সাগর আছে, এটা কেমনে ভারী দিবা? ওই ঘোড়ার 2টা ফাঁকা আছে, এটা উড়াইল মারবো, সুবহানাল্লাহ কইতেন না? ঘোড়ার উপরে উঠতে চাইব, টুডুক টুডুক করে চলতে বললা, ঠিক না? ঠিক না?
সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিনে বিমানে উঠলে ঝাঁকুনি দেয় 5000 কিলোমিটার উপর থেকে, মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায়। যখন আমরা বিমান দিয়ে উঠি উপরে 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 5000 মাইল উপরে দিয়া বিমানটা বাংলাদেশ থেকে ছুটে মদিনায় যা, জেদ্দায় যা। খেয়াল করেন, গাছ আপনার এই মেঘের লোকে ধাক্কা লাগে, কাঁপুনি লাগে, তখন বিমানবালা কইয়া দেয় আপনারা দোয়া পড়তে থাকেন, কাঁপুনি খাইছে, বুঝেন না? এদিন কক্সবাজার প্রোগ্রামে যাইতেছি, মেঘের মধ্যে, আরে বাপরে যা কাঁপুনি খারে কয়। আমি কই আর জীবনে আর বিমান উঠতাম না। আমি কি আমার নিজের গাড়ি আছে বালা, কুমিল্লা থেকে ঢাকা থেকে রওনা দিয়ে কক্সবাজার যাই, আমি বিমানে উঠতাম না, যেই কাঁপুনি দিছে। আরে বাপরে বাপ, কদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে বিমানের, কাঁপুনি ঠেলা জানালা তো যাত্রী বইরে গেছে। এটার দুনিয়াতে আছে? কথা কয় না আছে? কিন্তু জান্নাতের ভিতরে ওই হীরা জহরত মণি মুক্তা খচিত যেই ঘোড়া, ঘোড়ার 2টা পাখা থাকবে। সাহাবীকে হুজুর পাখা কেনে? নবীকে পাখা দিয়া উড়াইল দিব। কিন্তু মুসলমান, দুনিয়ার বিমান দেখবেন মেঘের লগে লাগলে ধাক্কা মারে, ঝাঁকুনি মারে, কিন্তু জান্নাতের মধ্যে ঘোড়া যখন উড়াল দিবে রে, কোনো ঝাঁকুনি নাই, কোনো ধাক্কা নাই। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতের ওয়াজ করতাম গেলে আরো সময় দরকার, আর যখন যাইতো না, কত টাচ দিয়া গেলাম। আচ্ছা, হুজুরে যখন প্লেটটা চারটা খায়, খায়নি এই ভদ্রলোক, আরে বাপ রে বাপ, প্লেটটা বাতি মাপ পাইছে না, এমন খানা খাইছে। ভদ্রলোক উঠতে আইছে, হ্যাঁ হুজুর একটা কথা কইতাম। হুজুর প্রথম কয়, হুজুর 2টা কথা কইতাম। হুজুরে কইয়া লাভ এতে কয়, হুজুর আপনার এলাকার কুত্তা কিতা খায়? তার উদ্দেশ্য হুজুরে কুত্তা বানাইব। হুজুর একটু আগে হাড্ডি মাড্ডি কাটা কুটা খাইল, তার উদ্দেশ্য হলো হুজুরে কুত্তা বানাইব। হুজুর আপনার এলাকার কুত্তা কি টাকায়? হুজুর উত্তর দিয়েছে, আমগো এলাকার কুত্তা ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। দিছে এক বড়া। এই ভদ্রলোক অন জায়গা কিতারে বাজে, তুই না কইছ 2টা কথা কইবি, একটা হইছে আর একটা কনা। হুজুর বুঝ হইছে, হ্যাঁ তার বুঝ হইছে। এই জন্য আমি বলি, আলেমদেরকে বোকা মনে করেন না, আলেমদেরকে দুর্বল মনে করেন না। এই আলেমদের দ্বারা অসংখ্য মানুষ দিনের প্রতি ফিরে এসেছে। আলেমদের দ্বারা অসংখ্য নামাজি হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। এই দেশের মধ্যে আলেমদের অবদান বেশি, হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের অবদান বেশি। এই জন্য আলেমদেরকে অপমান করা মানে আমার নবীকে অপমান করা। আলেম ওলামা না থাকলে মরিয়া গেলে কুত্তাও আমার কাছে খাবুইতো না। এ কথা কয় না খা? হে মুসলমান, কেন বললাম? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যে ব্যক্তি সহি করে কোরআন তেলাওয়াত করে, ঈমান আমল করে, সে হলো আলেম। সুবহানাল্লাহ কইতেন না? হে মুসলমান ঈমানদারেরা, একজন আলেম মারা গেলে রে, গোটা দুনিয়ার পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা তার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান। আল্লাহু আকবার কন্যা। হে মুসলমান ইমানদাররা, তদ্রূপ একজন ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা মারা গেলে 7 আসমান 7 জমিনের ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ কন্যা। ওই আলেমরা গালি দিও না, মৃত্যুর যন্ত্রণা হবে, কবরে আযাব হবে, কারণ নবীর ওয়ারিস আলেমরা। কথা কন্যা কান, আর জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, এই আলেমদের বড় অবদান, এই আলেমদের বড় অবদান। মুসলমান রে, এরে মুসলমান,
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা তোর আমল নামায় কি কি আছে পেশ কর। এরে মুসলমান আমল নামায় পেশ করা হবে, সংক্ষিপ্ত করে দে। আমল নামা পেশ করা হবে। বান্দারে এ বান্দা তোর আমল নামায় কি? কয় আল্লাহ যাহা আছে তাহা তো দিয়েই দিলাম। আপনার ফেরেশতারা মিজানের পাল্লায় উঠাইলো, নেকের পাল্লায় উঠাইলো, নেকের পাল্লা হালকা গুনাহের পাল্লা ভারী। আমার আল্লাহ তাআলা রহমতের নজর দিবে রে ওই দিন। গোটা দুনিয়াতে 100 ভাগের মায়ার মধ্যে আল্লাহ পাক 1 ভাগ মায়া দুনিয়ায় ছাড়ছে, আর আখিরাতের জগতে আমার আল্লাহ তাআলা পুরো সম্পূর্ণ 100 ভাগ মায়া আল্লাহ ছেড়ে দিবে একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইবা ফেরেশতারা রে দে দে এই বান্দা বান্দির আমল নামাটা আমার কাছে দে 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 রে দে। এবার আমার আল্লাহ রহমতের নজর দিয়া তাকাইব, 1 ফুটা রহমত না 100 ভাগ রহমত দিয়া তাকাইব। তাকাইয়া দেখবো রে বান্দা গুনাহ করছে কিন্তু শিরিক করে নাই, কুফর করে নাই, বেদাত করে নাই। আল্লাহ কয় আমার বড় পছন্দ লাগছে, যা যা এইখানে অনেক গুনাহ আছে কিন্তু শিরিক গুনাহ নাই। এই কথা বলার কারণ কি? আমাদের সমাজের মধ্যে একদল ভণ্ড ভণ্ড হুজুর বাইর হইছে, জাতিকে ভক্তদেরকে শিরিকি মুশরিকি আকীদা বানায়। কথা কন না কেন? এ মুসলমান ইমানদাররা, আল্লাহ কয় সূরা মাইদার শেষের দিকে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম। এই জন্য মুসলমান ইমানদাররা শিরকি বিদআত কুফর করা যাবে না। আল্লাহ তাকা দেখবে আরে বান্দা গুনাহ করছে কিন্তু শিরিক করে নাই, যারে বান্দা যা আমি আল্লাহর সাথে শিরিক না করার কারণে যা যা তো 100 ভাগ গুনার খাতা মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এরপর আরেক শ্রেণীর লোকদের জন্য আমার আল্লাহ তাআলা কি কইব জানেননি? আরেক শ্রেণীর লোকদের জন্য আল্লাহ কইব, যা যা তোরা 2 জন জাহান্নামে যা। জামিউত তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, যা যা একজন দৌড় দিয়া যাইবো গা জাহান্নামে ভইরা যাইবো গা, যাইতো গা যাইব। আরেকজনে ফিরা ফিরা তাকায় রে মাওলার দরবারে তাকায়। আমার আল্লাহ কয় এই দুইটাই দিকে আয়, তোর দুনুরাই আয়। তোরে কইলাম জাহান্নামে যাতে তুই হুট করে দৌড় মারছ, জাহান্নাম কি তা মনে করছ? এটা কি দুনিয়ার আগুন আইছে, মোমবাতির আগুন, ফু দিলে নিবা যায় বগা? তুই জানোস না জাহান্নামে গেলে যত রুশ থাকতো না, এই কঙ্কাল মঙ্কাল পর্যন্ত আগুনে ফুইরা একবার ভস্ম হইয়া যায় বগা। এই বান্দা কইবা আল্লাহ হ্যাঁ জানি। আল্লাহ কত দৌড় দিছ কি রে? তখন বান্দাটা কইবা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার হুকুম মানি নাই। আল্লাহ রে দুনিয়াতে তোমার কত হুকুম অমান্য করছি, আজকে চিন্তা করছি জাহান্নামের আগুনে গেলে যাবো, কিন্তু হাসরবাসীরা তো তাকায় আছে রে হাসরবাসীর সামনে। আল্লাহ গো তোমার হুকুম অমান্য করিয়া তোমাকে অপমান করতে রাজি না, এই জন্য আমি জাহান্নামে পড়ার জন্য দৌড় দিলাম। আহা জোরে কয় না রে সুবহানাল্লাহ। দেখছেন নি বান্দা কইবা আল্লাহ দুনিয়াতে কত হুকুম অমান্য করছি, আপনি হাসরবাসীর মধ্যে অগণিত লোক আছে, এর সামনে আল্লাহ গো তোমার রহমান নামের রাহিম নামের বেজ্জতি কেমনে করি আল্লাহ, এর লাগে দেখাই দিতেছি আর যা গুণ বই রই যাবো গা যা। সুবহানাল্লাহ কইতেন না? এইটারে ডাক দিয়েছে, তুই নয় তুমি আসো বান্দা, তুমি দৌড় দিলা না কি রে? ফিরা ফিরা আমার দিকে চাও। বান্দা কইবা আল্লাহ দুনিয়ার জমিনে আলেমদের বয়ান শুনতাম, ইমামদের বয়ান শুনতাম, খতিবদের বয়ান শুনতাম, হক্কানি আলেমদের সোহবত তাইকা শুনছি, তোমার নাম নাকি রহমান। আল্লাহু আকবার। তোমার নাম নাকি রহিম। এ মাবুদ তোমার নাম রহমান, তোমার নাম রাহিম রে আল্লাহ। আমি একবার বারবার ফিরা ফিরা তাকাই রে আল্লাহ, ও আল্লাহ রহমান নামের উসিলাই নিয়ে আমারে মাফ কইরা দিতারো, রাহিম নামের উসিলাই নিয়ে আল্লাহ মাফ কইরা দিতারো। এই জন্য তোমার দিকে ফিরা ফিরা তাকায়। আল্লাহ কয় আয় তোরা দুইটারে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। 3 নাম্বার
এবার আল্লাহ তাআলা বলবে বান্দারে আমল কি? আল্লাহ গো আমল তো আপনি দেখছেন। এবার আল্লাহ কইব বান্দারে, এরে বান্দা, এ বান্দা কি? বান্দা কয় আল্লাহ এই তো আমার এই তো সুযোগ। আমার আল্লাহ কইব বান্দারে দেখো না হাসির বাসির মধ্যে বান্দারে জীবন তো কত গুনাহ করছো রে বান্দা, একটু উসিলা করস না? দুনিয়াতে কত আমল করছো একটু খুঁজা খুঁজা দেখোস না? আচ্ছা বান্দা এবার ক দুনিয়াতে আলেমদের সাথে মোহাব্বত আসলনি কস না? তো দেখি মাফ করতারিনি। সুবহানাল্লাহ কইতেন না? কর বান্দা ওয়াজিবে নজির কিতাবের মধ্যে লিখে রে বান্দা কইবার লাগো নয়া দিল হুজুরের লগে খাতির ছিল, আখাউড়া হুজুরের লগে খাতির ছিল, ব্রাহ্মণবাড়িয়ার হুজুরের লগে খাতির ছিল, মোহাব্বত ছিল, উঠা বসা করতাম, খাইতাম, চা খাইতাম। আল্লাহ তাআলা হুজুরের লগে মোহাব্বত। আল্লাহ কয় যা সুযোগ দিলাম ওই হুজুর রে আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ কইব নি তোর এমপি সাহেবরে লইয়া, এ কথা কয় না, মন্ত্রী সাহেবরে লইয়া, বুসেরে লইয়া আল্লাহ কইব, আল্লাহ কইব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যে কইয়া গেছে আরে নবীর ওয়ারিস আলেমরারে পাঠাইছিলাম, দেখোস না গিয়া। এবার বান্দা কয় আল্লাহ এই সুযোগটা হাত ছাড়া করন যাইত না। এবার দৌড়া যে হাসরের বাসির মধ্যে তাফসীর কিতাবের মধ্যে লিখে হাসরের ময়দানে কেউ কামের সাগরে হাবুডুবু খাবে, কেউ কমর সমান, কেউ বুক সমান, কেউ নাক সমান, কেউ চুয়াল সমান হাবুডুবু খাবে। দৌড়াইয়া দেখব রে ওই তো আমার হুজুর রে পাইছি। সুবহানাল্লাহ। হুজুর গো দুনিয়াতে আপনারে বড় ভালোবাসতাম। হুজুর কারে কি রে? আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল সুবহান। আরে কি রে? হুজুর গো আল্লাহ কইছে আপনার লগে যে আমার মহাব্বত, আল্লাহ কইছে গো আল্লাহর কাছে নিয়ে যাইতাম, চল চল। আমার আল্লাহ কইব এ বান্দা, বান্দা কইব আল্লাহ দেখো হুজুর নিয়ে আইছি, আলেম নিয়ে আইছি গো আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে এরে আলেম, এ আলেম তোমার সাথে কি মহাব্বত ছিল? বলে হ্যাঁ আল্লাহ ছিল। আল্লাহ কয় যা যা আমার নবীর ওয়ারিস আলেমের সাথে মহাব্বত থাকার কারণে যার বান্দা তোরে আমি 100 ভাগ রহমত দিয়ে তোরে আমি মাফ করে দিলাম।